আসসালামু আলাইকুম, দেখছেন গ্রাম বাংলা অনলাইন আর শুনছেন মোবারক আমার নাম। বন্ধুরা, আজকে আমি জানাবো আইএমই মোবাইলের যে আইএমই নাম্বারটি আছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটি আপনার অবশ্যই প্রয়োজন হবে। তবে সেটা জানানোর আগে বলে নিই, অনেকে হয়তো জানেন না আইএমই নাম্বারটাই আসলে কি। তো আইএমই নাম্বারটা হচ্ছে যে প্রতিটা মোবাইলের একটি ইউনিক একটি নাম্বার, যে নাম্বারটি একটা মোবাইলের সাথে আর একটা মোবাইলে মিলবে না। এই নাম্বারটা কখনো কিছু মোবাইলে আইএমই নাম্বার থাকে একটা এবং কিছু মোবাইলে থাকে দুইটা। এটা সিমের সাথে একটা সংযোগ আছে, এই জন্য একাধিক সিম থাকলে সেখানে আইএমই নাম্বার একাধিক থাকে। সুতরাং এটা অনেক কাজে আমাদের আইএমই নাম্বারটা দরকার হয়। সেই জন্য আপনি যদি কোনো মোবাইল কিনেন অবশ্যই আইএমই নাম্বারটা আপনি কোনো এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন সযত্নে। এই আইএমই নাম্বারটা এটা আপনি দেখে থাকবেন, যদি আপনি নতুন মোবাইল কিনেন বা নিউ মোবাইল যদি আপনি কিনে থাকেন তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা ইনটেক প্যাকেটের উপরে একটা স্টিকার লাগানো থাকে এবং সেখানে থাকে এরকম একটি আইএমই নাম্বার। এবং মোবাইলের যদি আপনি ব্যাক পার্ট থেকে আপনার ব্যাটারিটাকে খুলে ফেলেন তাহলে দেখবেন তার নিচে একটা স্টিকার লাগানো আছে এবং সেটাও হচ্ছে আইএমই নাম্বার। আপনি যদি মোবাইলের ভিতরে আপনি অ্যাবাউট ফোনে গিয়ে দেখেন সেখানেও কিন্তু রয়েছে আইএমই নাম্বার। এবং আইএমই নাম্বার বের করার জন্য একটি কোড আছে, সেটা হচ্ছে যে *#06#। এভাবে যদি আপনি ডায়াল করেন তাহলে আবার আইএমই নাম্বারটা আপনাকে দেখিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে এইগুলি হচ্ছে প্রত্যেকটা মোবাইলে একটি ইউনিক আইএমই নাম্বার এবং এই আইএমই নাম্বারটা অবশ্যই আপনি বুঝছেন যে আইএমই নাম্বারটা কি। এখন কত হচ্ছে যে এটা দিয়ে আমরা কি করব, এটা আমাদের কি কি কাজে আসে। তো যদি আমি কাজের কথায় বলতে যাই সেক্ষেত্রে আপনি দেখবেন, আপনি যদি কখনো সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন অথবা মোবাইল কিনতে গেলে যদি আইএমই নাম্বার আপনি চেক করেন তাহলে আপনি আপনার ফোনের ডিটেলস দেখতে পারবেন। মনে করেন আপনি গুগলে সার্চ দিলেন আইএমই চেক লিখে, তাহলে আপনাকে গুগলে অনেকগুলি সাইট আপনাকে দিবে, যে সাইট দিয়ে আপনি আইএমইটা টেস্ট করতে পারবেন। এরকম সফটওয়্যারও আছে যে আইএমই টেস্ট করার জন্য, এটা গুগল প্লে স্টোরে আছে, আপনি সেখান থেকেও দেখতে পারেন। তবে আইএমই চেক করার জন্য ওয়েবসাইট এবং সফটওয়্যার দুই আছে। তবে আপনি যেখান থেকে খুশি আপনি চেক করবেন যে আপনি যে মোবাইলটি নিতে যাচ্ছেন বা কিনতে যাচ্ছেন সেই মোবাইলটি কি অরিজিনাল নাকি নকল। সেক্ষেত্রে আপনি যদি আইএমইটা টেস্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন যখন আপনাকে একটা অপশন দিবে যে আপনি আইএমই নাম্বারটা বসান। তো আইএমই নাম্বারটা বসানোর পরে আপনি যখন একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটি যখন পূরণ করবেন তো আপনাকে আপনার ফোন যদি সঠিক ফোন হয় মানে অরিজিনাল ফোন যদি হয় তাহলে আপনার ফোনের সম্পূর্ণ ডিটেলস সেখানে দেখতে পারবেন। আর যদি সেটা যদি হয় কোনো কপি ফোন বা যদি কোনো নকল ফোন হয় সেক্ষেত্রে আপনাকে কোনো রেজাল্ট তারা শো করবে না। সুতরাং এটা আপনার জন্য একটি সুবিধা। এবং আরেকটি জিনিস হচ্ছে, আমরা যারা মোবাইলে আমাদের ব্যক্তিগত পার্সোনাল লাইফের কিছু তথ্য রেখে থাকি যেগুলি ফ্ল্যাশ হয়ে গেলে হয়ে যাবে বড় ধরনের কোনো সর্বনাশ, অনেকেই রেখে থাকি, তবে না রাখাই কিন্তু ভালো। ব্যক্তিগত বা পার্সোনাল তথ্য আপনার ফোনে না রাখাই ভালো, কারণ ফোনটি নিয়ে আপনি এদিক সেদিক ঘোরাফেরা করেন, যে কোনো সময় এই ফোনটি পড়ে যেতে পারে বিপদে কোনো কবলে। এমনও হতে পারে যে ফোনটি আপনার চুরি হয়ে যেতে পারে অথবা ফোনটি হারিয়ে যেতে পারে, ছিনতাই হয়ে যেতে পারে। সুতরাং যদি আপনার ফোনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন থেকে সবকিছু তথ্যগুলিও মনে করেন হারিয়ে গিয়ে আপনাকে উল্টো আরো আঘাতও করতে পারে। হয়তো ফোন হারিয়ে গেলে যদি ততটা কষ্ট না পাবেন, কারণ একটা ফোনের দাম আর কত, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হবে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য হারিয়ে যায়। তো মনে করেন যদি আপনার ফোনটি ভাগ্যক্রমে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার ফোনটাকে ব্লক করে ফেলতে পারবেন যেন আপনার তথ্যগুলি না চুরি হয়। সাথে সাথে মনে করেন সিমের সাথে এবং আইএমই নাম্বারের সাথে একটি সংযোগ থাকে, সুতরাং সেই সংযোগের মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের কাছে জানান আপনার ব্যাপারে যে আপনার ফোন আপনার সিম এবং হারিয়ে গিয়েছে। যদি আপনি চান তাহলে তারা এটাকে ব্লক করে দিতে পারবে, আপনার সিম সহ আপনার ফোন সহ ব্লক হয়ে যাবে এবং আপনার তথ্য চুরি হবে না। যেমন আরেকটা জিনিস বলতে হয়, যেমন আপনি যদি ব্রাউজার দিয়ে আপনার ফোনে যদি কোনো কিছু লগ ইন করে থাকেন এবং সেই সাথে যদি আপনি পাসওয়ার্ডটা কিন্তু সেভের একটা অপশন আসে যে পাসওয়ার্ড কি সেভ করে রাখবেন কিনা, তখন আপনি যদি পাসওয়ার্ডটা সেভ করে রাখেন, যার সাথে যদি ব্যাংকিং খাত হয় যেমন অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে, যদি এরকম কোনো খাত হয়ে থাকে তাহলে এটা তো সেভ হয়ে থাকে। আপনি যেমন আলসামি করে আপনি সেভ করে রাখেন এবং যখনই আপনি এখানে ঢুকেন তখন আর আপনাকে পুনরায় লগ ইন করতে হয় না, শুধু আপনি ওই অপশনে গেলে দেখা যায় তারা পাসওয়ার্ড এবং যদি ইমেল নাম্বার থাকে সেটা কিন্তু তারা দিয়ে দিবে, আপনি শুধু ওকে বা লগ ইন ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যায়। এখন কথা হচ্ছে যদি মনে করেন এটা আলসামির কারণে হয়, কারণ
প্রতিবার লগ ইন করতে গিয়ে আবার পাসওয়ার্ড ইমেল নাম্বার লিখতে গেলে আবার একটা কষ্ট। সুতরাং অনেকে এটা সহজভাবে এই জিনিসটা করে রাখে। এখন যদি আপনার ফোনে এরকম কোনো যারা পকেট মার বা করে তারা হয়তো জানবো না, কিন্তু যদি কেউ আপনাকে আপনার সম্পর্কে এইগুলি নিতেই চায় তবে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু করেন আপনার গোপন তথ্য নেওয়ার জন্যই হয়তো বা আপনার ফোনটাকে চুরি করতে পারে। সুতরাং সে কি করবে, সে কিন্তু গিয়ে এভাবে করতে পারে। এই জন্য পার্সোনাল কোনো ব্যাপারে ফোন রাখবেন না। আর যদি কোনো ভাগ্যক্রমে যদি আপনার ফোনটি কোনোভাবে হারিয়ে যায় তাহলে আপনি সাথে সাথে এটাকে ব্লক করে দিতে পারবেন এই আইএমই নাম্বার দিয়ে। এবং আইএমই নাম্বারটা হচ্ছে এটা এমন একটি নাম্বার, আপনার ফোনের হার্ডওয়্যার সফটওয়্যার আপনার ফোনে কোন ধরনের কি আছে না আছে শুধু এই আইএমই নাম্বারটা চেক করলেই কিন্তু ডিটেলস বেরিয়ে আসবে। যদি কখনো কোনো প্রবলেম হয় ফোনের সেক্ষেত্রে কিন্তু এই আইএমই নাম্বারটা একটি অপারেশন সিস্টেম, তবে আইএমই নাম্বারটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো এটাই হচ্ছে মূলত ছোট্ট একটি টিপ। যদি তারপরও আরো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে আমাকে নক করতে পারেন। তো বন্ধুরা এই পর্যন্ত, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।